আমি একটা হেলদি ইফতার বানাবো। এটা হচ্ছে ওট। এখানে আমরা দুজন মানুষ, মাত্র 2 মুঠ দিলাম। আর এটা হচ্ছে বাদাম, এটা হচ্ছে চিয়া সিড, এটা হচ্ছে পিঙ্ক সল্ট। এখানে একটু দই মিশাবো, এই যে দই। আর এখানে খেজুর, কিশমিশ, একটু গুড়, আর এই 2 রকমের বাদাম। এই যে বাদাম, আর এটা হলো এই বাদাম। আর ওখানে আছে কলা, অরেঞ্জ, স্ট্রবেরি। এগুলো সব কিছু দিয়ে, আর দুধও দিব। দুধ দিয়ে একটা আজকে হেলদি ইত্যাদি বানাবো। সব আমি প্রায় দিনই এটা করি, বাট আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে ভাবলাম যে একটু সময় আছে, শুক্রবার দিন, তো শেয়ার করি। তো দেখেন কেমনে বানাই। চিয়া সিডটা কিন্তু আমি আগের থেকে একটু পানি দিয়ে ভিজায় রাখলাম। একটু লবণ দিচ্ছি। দুধ, দই 3 চামচ, এই দইটা। আর দিব চিয়া সিড, আমাদের যাদের ডায়াবেটিস, সারাদিন রোজা রাখার পর দেখা যায় আমাদের একটু শরীর একদম হয়ে যায়, তখন চিয়া সিড, দই, দুধ পুর দিয়ে এটা যদি আমরা বানাই নিতে পারি, খেতে পারি, তাহলে আমাদের যে শরীরে যে একটা থাকে, সেটা খুবই ভালোভাবে আর আমাদের হেলদি রাখে। নামাজ পড়ার জন্য আমাদের মানে সুবিধা হয়। সবগুলো ফল একসাথে মিলালাম। তো দিব এখন এই বাদামটা, এটা আস্তে আস্তে দিব, ভিজে পরে ভেঙে যায়। তারপর দিব এই বাদাম, তারপরে দিব কিশমিশ, একটু গুড় দিলাম। আর এই খেজুরটা কেটে ছোট করে দিতেছি, দেখাচ্ছি। আর এই 2টা খেজুর এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এখন এগুলা মিশাবো। ইফতারের সময় আমরা যদি শুধু এইটাই 1 বাটি করে খাই, তাহলে কিন্তু আমাদের খিদাটাও কমে যায়। এরপরে আর একদম সেহরিতে ভাত খেলাম, আর আমার খাই না, খাওয়া হয় না। তারপরে এখন আবার 2 বার মসজিদে যেতে হয় আমাদের। বেশিরভাগ সময় যারা বাইরে থাকি, তারা মসজিদ কেন্দ্রিক নামাজ, ঘরে ঘরে নামাজ পড়া হয় না খুব একটা, বিশেষ করে রোজার দিনে। আর সবার সাথে মিলে সে নামাজ পড়ার মধ্যে একটা প্রচণ্ডভাবে আনন্দ আছে আমাদের। ওখানেও আমরা মসজিদে যখন যাই, তখন কিয়ামে রাত লেট নাইট নামাজটা যে, তখন অনেক যে মসজিদে আসে আপুরা, তারা আবার নিজেদের বানানো কিছু টুকটাক কিছু খাবার নিয়ে আসে। যদিও সময় পাওয়া যায় না, মাত্র 10 মিনিট, তো 10 মিনিটের মধ্যে আমরা যতটুকু পারি
যে যে খাবে সে আর পেঁয়াজু একটু ঘরে বানানো বিস্কিট, এক কাপ চা। তো আমরা তো ক্যামলাইট করি 8 টাকা। এক এক দিনে আমাদের দুই পাড়া করে পড়া হচ্ছে। তো আজকের এটা হলো আমার হেলদি, যেটা আপনাদের সাথে শেয়ার করবো বলছিলাম, যারা আমাদের ডায়াবেটিসের রোগী তাদের জন্য এটা খুবই হেলদি, খুবই ভালো। আপনারা চেষ্টা করতে পারেন ঘরে বানায় খেতে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ইমানদার করুক, সহজ সুন্দর একটা জীবন আল্লাহর কাছে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।